আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আমি আজকে কোনো সারাদিনের কোনো কাজকর্ম কিছুই তোমাদের সাথে শেয়ার করছি না। আর আজকে একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করার জন্য এই ভিডিওটাই আমার করা, এবং তোমাদের মূল্যবান মতামতগুলো তোমরা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমার কথাগুলো তোমরা ভালো করে মন দিয়ে শুনো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি তোমাদের সঙ্গে কী আলোচনা করতে চাইছি। তো আমি ভগবানকে তো ভোগ নিবেদন করি, এবং হয়তো সবসময় করে উঠতে পারি না, কিন্তু যতটুকু আমি পারি ততটুকু আমি নিবেদন করি। এবং তোমরা সকলেই অনেকেই জানো যে আমি কোথায় রান্না করি। তো আমি আগামী দিনের জন্য আমি একটা প্রস্তুতি নিচ্ছি, সেটা তোমাদের সঙ্গে পরের দিন কোনো ভিডিওর মাধ্যমে তো সেটা শেয়ার করব। তো এই ভোগ রান্নার ব্যাপারটা নিয়ে, তো এই আজকে ভোগের ব্যাপারটা নিয়েই তোমাদের সঙ্গে এই ভিডিওটি আনা। এবং যেটা হলো যে তোমরা তো অনেকেই হয়তো ভগবানকে বা গোপালকে তোমরা ভোগ নিবেদন করো, অন্নভোগ দাও, কিংবা যে বিভিন্ন রকমের ভোগ নিবেদন করো। তো এই অন্নভোগ ব্যাপারটা নিয়েই তোমাদের সঙ্গে কথা বলতে চাইছি। তো দেখো, আমি আমার ছোটোবেলার কথা বলছি। আমি ছোটোবেলায় কোনোদিনও দেখিনি যে আমার মা দিদাকে কোনো অন্ন রান্না করে কোনো ভগবানের সামনে নিবেদন করা। তো এখন আমি নিজে করছি, কিন্তু একটা ব্যাপার আমি আমার গুরুদেবের থেকে জানতে পারি। তো গুরুদেব বলেন যে প্রতিদিন যদি তুমি ভগবানকে অন্ন নিবেদন করতে না পারো, তাহলে তুমি কোনোদিনও নিবেদন করবে না। মানে আমি যদি অন্ন দিই, তাহলে আমাকে প্রতিদিনই অন্ন নিবেদন করতে হবে। না হলে তুমি সব কিছু দাও, এমনি লুচি দাও, এমনি ফল প্রসাদ, এমনি যা যা আমরা রান্না করে দিই, বিভিন্ন রকমের নিরামিষ সবজি, সেগুলোও করে দিতে পারি, কিন্তু অন্নটা যেন ভগবানকে নিবেদন না করি। আর যদি করি তাহলে প্রতিদিন যেন নিবেদন করি, সেটা আমার গুরুদেব আমাকে বলেছে। তো এই ব্যাপারটা নিয়ে আমি ভীষণ চিন্তিত আছি। তো গুরুদেবকে আমি আর বলে উঠতে পারিনি যে গুরুদেব আমি এই কাজটা করেছি। সত্যি কথা, আমার ভীষণ মানে বলতে পারলে মনে ভালো হতো, তো আমি বলতে পারিনি। তো যার জন্য তোমাদের থেকে আমি এই মতামতটা জানতে চাইছি যে তোমরা এই ব্যাপারে কি বলো। তো দেখো, আমার গুরুদেব এই কথাটা আমাকে বলেছে। আর আমি আমার গুরু পিসির কাছ থেকে একটা ব্যাপার জানতে পেরেছি। তো আমার গুরু পিসির বাড়ি আমার বাড়ির কাছাকাছি। তো গুরু পিসি আমাকে বলেছে যে যে ওনার বাড়িতেও তো রাধা গোবিন্দ আছে, তো গোপালও আছে, সে আমি নিজের চোখেও দেখেছি। তা উনিও আমাকে বলেছে যে উনি যখন কোনো অনুষ্ঠান হয় উনি তখন অন্নভোগ নিবেদন করে, প্রতিদিন করতে পারে না, যেহেতু ওনার বাড়িতেও ওনারা আমিষ ভোজি, এবং আরও অনেকেই আছে যারা করতে পারে না এবং প্রতিদিন দিতে পারে না, কিন্তু ও কোনো অনুষ্ঠান হলে তখন তারা অন্নভোগ নিবেদন করে। আর আমি আমার গুরুদেবের কাছ থেকে ব্যাপারটা জানতে পারি, এবং আমার গুরু বোন আরও কয়েকজনের থেকে এই ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করেছিলাম যে অন্নভোগ দেওয়ার ব্যাপারটা, কিন্তু আমি কাউকে বলতে পারিনি যে আমি দিয়ে ফেলেছি। তো তারাও বলছিল যে তারা সমস্ত কিছু নিবেদন করে, কিন্তু অন্নভোগ নিবেদন করে না। তো সত্যি কথা বলতে এটা আমার মনে হচ্ছে যে আমি কি কোনো ভুল করে ফেললাম। আমার কি তাহলে এই কাজটা করা উচিত হয়নি? তো তোমরা হয়তো বিভিন্ন ভিডিওতে এখন হয়তো দেখো যে আমি কিন্তু অন্নভোগ এখন নিবেদন করি না, অনেক দিন হয়ে গেছে। তো এই ব্যাপারটা জানার পর থেকে আমি অন্নভোগ নিবেদন করা বন্ধ করে দিয়েছি। এখন তো লুচি কিংবা তরকারি এইগুলো, আর ফল মিষ্টি তো এগুলো দেওয়াই যেতে পারে, তো এগুলোই আমি এখন নিবেদন করি। আমরা যারা গোপাল সেবা করি তারা কিন্তু গোপালকে বেশিরভাগ সবাই যে আমরা সন্তান তুল্য হিসাবে সন্তানের মতো করেই তাকে লালন পালন করি, তাকে ভালোবাসি, তার ভালো মন্দ দেখবে আমরা একটা ভিতর থেকে আমাদের একটা ফিলিংস চলে আসে, ওটা মনে হয় ওর ভালো লাগছে না, এটা মনে হয় ওর খারাপ লাগছে। তো আমাদের যেমন নিজেদের সন্তানদেরকে আমরা যেমন কীভাবে সাজালে পরে আমাদের বেশি ভালো লাগে, এবং আমরা নিজেদের উপলব্ধি থেকে তার উপলব্ধিটা আমরা বোঝার চেষ্টা করি। তার মনে হয় এরকম লাগছে, তার মনে হয় এখন গরম লাগছে, তার মনে হয় ঠান্ডা লাগছে, তার মনে হয় এটা খেতে ভালো লাগছে না, তার মনে এটা ভালো লাগবে, এরকমভাবে কিন্তু আমরা চিন্তাভাবনা করি। চিন্তাভাবনা করেই কিন্তু আমরা গোপাল সেবা প্রত্যেকেই করি। আশা করি তোমরাও করো এবং আমিও করি। এবং গোপালকে যে কোথায় রাখবো, তো সেটা মানে বুঝতে পারি না, তোকে চোখে রাখবো না মাথার উপর রাখবো, কোথায় যে রাখবো মানে জায়গা খুঁজে পাই না।
তো এইভাবে আমি গোপাল সেবা করি এবং মানে আগামী দিনে আরও কিছু কিছু আমার মানে চিন্তাভাবনা আছে, যেগুলো তোমরা হয়তো জানতে পারবে বিভিন্ন ভিডিওর মাধ্যমে। তো সেটা আমার মনে মনে সবসময় একটা চলতে থাকে, কাজকর্ম করি, এটা ওটা করি, তার মধ্যে ভাবি যে এরকম মনে হয় করলে ভালো হতো, ওকে মনে হয় এরকমভাবে সেবা করলে মানে ও মনে হয় বেশি খুশি হতো। তো এরকম মনে হয়। আর যখন পুজো করতে যাই জানো তো, ওর মুখের দিকে তাকিয়ে, তোমাদেরকে এর আগেও বলেছি, আমার চোখে জল আসে না এরকম একটা দিন নেই। ওর মুখের দিকে তাকিয়েই আমার চোখে জল চলে আসে। জানি না কোথা থেকেই আমার চোখে এত জল আসে, যে তোমাদের সঙ্গে কথা বলতে যাচ্ছি এখনই আমার মনে হয় চোখে জল চলে আসছে। মানে কোনো দুঃখ নেই, কোনো বেদনা নেই, কিন্তু চোখে জল আসেই। মানে এতটা মনে আমার মানে সে গেঁথে গেছে। তো এই সমস্ত বিভিন্ন ফিলিংস থেকেই এই সমস্ত বিভিন্ন চিন্তাগুলো আরও বেশি করে মানে নাড়া দিচ্ছে। তো তার জন্যই আমি ভীষণ চিন্তিত ব্যাপারটা নিয়ে, যে সত্যি কি আমি কোনো ভুল করে ফেললাম? তাকে তো ভগবান হিসেবে আমি 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 তো, সে তো ভগবান, তাকে ভগবানকে আমি নিজের সন্তান হিসেবে তাকে লালন পালন করছি, তাকে ভোগ নিবেদন করছি, তার যত্ন করছি, তাকে ফুল দিয়ে সাজাচ্ছি, তাকে মানে আমার মনে যা আসছে আমি করছি। তো এখন আমার কাছে একটুখানি চিন্তার হয়ে গেছে। তো তোমাদের থেকে আমি সাজেশন, বারবার বলছি, তোমাদের থেকে আমি সাজেশন চাইছি। তোমরা যদি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাহলে আমার ভীষণ ভালো লাগবে। ছোটোবেলাতে আমি যেমন দেখেছি, ছোটোবেলা যখন ছোট ছিলাম তখন আমার দিদাকে দেখেছি, দিদা কোনোদিনও অন্নভোগ ভগবানকে নিবেদন করতো না। দিদা যদিও কৃষ্ণমন্ত্রে দীক্ষিত ছিল না, তো দিদাকেও দেখিনি কোনোদিনও অন্নভোগ নিবেদন করতে। এবং একটা জিনিস দেখতাম যে শুধু ব্রাহ্মণ বাড়িতেই তারাই একমাত্র পারতো অন্নভোগ নিবেদন করতে। তো বর্তমান সময়ে এসে অনেক কিছুই জানতে পাচ্ছি বিভিন্ন রকমভাবে, যে অনেকেই মানে মন্ত্র নেওয়ার পর, দীক্ষা নেওয়ার পর তারা এটা নিবেদন করে। তো সেরকমভাবে আমিও করেছি। তো পরে তো ব্যাপারটা জানতে পারলাম যে এরকম গুরুদেবের কাছ থেকে। তো ওনার বাক্যগুলো তো অমান্য করার মতো না। আর কথাটা উনি একেবারে ভুল যে বলেছে তাও নয়, সত্যি কথা। উনি আবার এভাবে আমাকে বলেছে কথাটা, যাতে আমি ভালোভাবে বুঝতে পারি যে তোমার বাড়িতে যদি সন্তান, তোমার তো সন্তান আছে, তো তুমি তোমার সন্তানকে পারবে একদিন অন্ন মানে রান্না করে দিয়ে তারপর থেকে ফল মিষ্টি এমনি দিতে? সেটা তো তুমি পারবে না। তোমার বাচ্চাকে যেমন তুমি সেটা করতে পারবে না, তাহলে গোপালও তোমার সন্তান। তো গোপালকেও তাহলে তুমি এই কাজটা করো না। তাহলে তুমি শুধু এমনি যে কোনো সব কিছু দাও না, সব কিছু নিবেদন করো, তাতে কোনো মানে প্রবলেম নেই, কিন্তু তুমি ওই কাজটা করো না। তো এইভাবে আমার গুরুদেব আমাকে বলেছে। তো তোমাদেরকে আবারও বলছি, তোমরা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এই ব্যাপারটা নিয়ে। আর আজকে কিছু আর বলার নেই। তো আজকের ভিডিওটা এইটুকু। আর পরের দিন তোমাদেরকে একটা জিনিস আমি দেখাবো, যেটা তোমাদেরও ভালো লাগবে, এবং তোমরাও অনেকে ব্যাপারটা নিয়ে আমাকে বলেছিলে। তো তোমাদের সামনে সেই ব্যাপারটা শেয়ার করতে পারবো, সেটা আমার কাছে খুব ভালো লাগবে। তো আজকে আর কিছুই মানে আলোচনা করার মতো নেই, এটুকুই তোমাদের সঙ্গে আলোচনা করার ছিল। তো তোমরা অবশ্যই জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে। আর যদি আমার চ্যানেলে বিভিন্ন ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে আমার পাশে থেকো। আর তোমরা প্লিজ বেশি করে একটু শেয়ার করো বিভিন্ন ভিডিওগুলোকে। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। বাই।